এগুলো আল্লাহর বিরাট হিকমত। যে নবীর কবর আছে সে নবীর কবরের আল্লাহ হিফাজত করছেন। বুঝতে পারলেন? আল্লাহ নবীর কত সাহাবা ছিলেন, কোথায় তাদের কবর? কিছু সাহাবী আমরা জানি কুবাতে আছেন, মদিনাতে আছে, বাকি কত সাহাবী কোথায় মারা গেছে, আল্লাহু আকবার, কোথায় শহীদ হয়েছেন, কত যুদ্ধে গেছেন, কোথায় শহীদ হয়েছে আল্লাহর জমিনে, কোথায় কোথায় শহীদ হয়েছে কেউ জানে না। আল্লাহ কি করেছেন? উজ্জ করে দিয়েছেন। কেন? সাহাবীদের কবর যদি এরা পায় তাহলে এরা যে কি করবে এটা ভালো করেই জানেন। মক্কাতে একটি গাছ ছিল, বুঝতে পারলেন, যে গাছের নিচে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুর রিজওয়ান সাহাবীদের সাথে বায়াত গ্রহণ করেছিলেন উসমানের খুনের বদলা নেওয়ার জন্য। সেই গাছটা সম্পর্কে বলা হয়েছে, একজন সাহাবী মুসাইয়্যিব তিনি বলছেন যে 2 বছরের পরে এই গাছের আর চিহ্ন দেখা যায়নি, আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। কেন? কারণ মানুষ যদি ওই গাছটা এখন পেত তা বলতো আল্লাহু আকবার, এই সেই গাছ যে গাছের নিচে আমার নবী বসে বসে বায়াত গ্রহণ করেছিল, এই গাছ গাছ সাজদা কর না, করতো না? এর থেকে পাওয়ারফুল গাছ আর কোথাও হয়? যে গাছের নিচে আমার নবী বায়াত করেছেন, কিন্তু আল্লাহর নবীকে ওই গাছের নিচে বায়াত করেছিল এই মনে করে যে গাছটার খুব বরকত আছে। একটা গাছ ছিল ছায়ায় বসে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু যেহেতু মুসিবত হতে পারে, যেহেতু মানুষ এটার পুজো শুরু করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলে সেই গাছের চিহ্ন মিটিয়ে দিয়ে দিয়েছে। মানুষের অভ্যাস মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন। আজকে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখে দেখবেন আমরা আর আমাদের পাশাপাশি হিন্দু আর মুসলিমরা এদের মধ্যে কোনোই ব্যবধান নাই। তৌহিদের এই চিরসেবক ভুলে গেছি আর সে তকবীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লুটাই শির। বুঝতে পারলেন? ওদের দুর্গার আমাদের দরগা, পার্থক্য আছে? দুর্গা দরগা, ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক পীর। কোথায় আমাদের পার্থক্য? ওদের রাম ওদের নারায়ণ, আমাদের তো মানিক পীর, পীরের তো ছড়াছড়ি। ওদের কলাই ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর, সবে বরাতের ক্ষীর, এইসব পিঠে ওরা যেমন কলা দই বিভিন্ন পূজাতে করে, আমাদেরও খুব কি বলে আপনার কলা, আর আমাদেরও আছে কি সবে বরাতের পরোটা। পার্থক্য কোথায়? ভাইরা আমার, হিন্দুরা মন্দিরে গিয়ে প্রণাম করে, মন্দিরে রাখা মূর্তির সম্মানে দাঁড়িয়ে প্রণাম করে, আমরাও কবরে গিয়ে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করি না, বরং সাজদাও করি। হিন্দুদের আছে রাম লক্ষণ ইত্যাদি, আমাদেরও আছে শাহজালাল, আব্দুল কাদের জিলানী, আর অন্যান্য অনেকেই আছে। হিন্দুরা বিপদে বললে রাম বলে ডাক পারে, আমরা মুসলমানরা বিপদে বলে ইয়া আলী, ইয়া গৌস, ইয়া উমুক, ইয়া তমুক বলে কি করি? ডাক পারি। হিন্দুদের পবিত্র স্থান আছে গয়া কাশে, সেখানে যায় তারা পবিত্র হওয়ার জন্য। আমাদেরও পবিত্র স্থান আছে, আরদোসি আছে, শাহজালালের মাজার আছে, আজমির শরীফ আছে, পাথর চাবড়ি আছে, আর অনেক কিছু আছে যেখানে আমরা যাই জিয়ারত করার জন্য। না যাই না? আমরা সেখানেও যাই। হিন্দুরা তাদের গুরুজন, তাদের পণ্ডিতদের হাত পায়ে চুমা দেয়, আমরাও আমাদের পীরের হাত পায়ে চুমা দিই। চুমা দিতে দিতে পীরের বুড়ো আঙুলটাকে আমরা শুরু করে ফেলাইছি। বুঝতে পারলে? এত চুমা দিতে হয় হিন্দুদের। এরা বড় বড় এই সমস্ত মানে যাদের পবিত্র স্থানগুলি আছে, এই পবিত্র স্থানগুলিতে হিন্দুরা বাৎসরিক মেলা লাগায়, আমরাও কবরে মাজারে উরুস লাগাই। প্রত্যেক বছরে বিভিন্ন অলির কবরে মাজার উরুস হয় না? হয় না? নির্দিষ্ট সময়ে হয়। আর এই মাজার উরুসগুলোতে যে কি হয় তা আমরা খুব ভালো করে জানি। যারা যায় তারা বুঝতে পারেন যে এখানে কি হয়। কোন এমন পাপ আল্লাহর জমিনে নাই যে পাপ এদের কবরে হয় না। হিন্দুরা তাদের পণ্ডিত এবং তাদের গুরুদের নামে প্রশংসায়, তাদের মূর্তির প্রশংসায় মন্দিরে গিয়ে কি বলে আপনার ভজন গায়, ভজন। আমরাও ওই কবরে আর মাজার গিয়ে কওয়ালি গাই। পার্থক্য কোথায়? কোথাও পার্থক্য নেই, সব মিশে গেছি, আমরা একসাথে মিশে গেছি। এলাহাবাদ মানে মেডিকেল কলেজে একজন ডাক্তার, বড় ডাক্তার, সার্জেন, আল্লাহর তৌফিকে, আল্লাহর করুণায় তার মধ্যে হিদায়েত ঢুকে যায় এবং সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সেখানে হিন্দু পরিবেশে বসবাস করা তার জন্য কঠিন হয়ে যায়। তখন সে তার স্ত্রীকে নিয়ে দিল্লি চলে যান, সেখানে বসবাস শুরু করে। দিল্লিতে গেলে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে সেখানে একটা আছে আমাদের নিজামুদ্দিন আউলিয়ার মাজার, আছে না নাই? মাশাআল্লাহ, মনে রাখবেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এই নিজামুদ্দিন আউলিয়ার এই সেন্টার হচ্ছে সারা বিশ্বের তবলিগীদের মেন সেন্টার। বুঝতে পারলেন? সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে কোথায়? নিজামুদ্দিন আউলিয়া। যেখানে আছে কবর, যেখানে আছে মাজার। ইনি ডাক্তার সাহেব বলছেন, আমার বিবিকে নিয়ে সেখানে মাজারে গেলাম, দেখলাম মাজারের কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলারা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী নবাগত মুসলিম, তার অত তৌহিদের জ্ঞান নেই, তিনিও একটা ফুল কিনে কবরে ওই মহিলাদের কাতারে দাঁড়াই গেছে। আমি বলছি কি ব্যাপার, তুমি আবার ফুল কিনে দাঁড়াই গেলে কেন? তা বলছে এই সবাই দাঁড়িয়ে আছে, আমিও দিব ফুল। কই দিকে সরিয়ে এসো। কই তুমি জানো না এই মৃত্যু পূজা থেকে বাঁচার জন্য আসছি আমরা ইসলামের মধ্যে। এই মৃত্যু পূজা থেকে
এই মুর্দার পূজার থেকে আমরা ইসলাম গ্রহণ করে আবারও যদি কবরে ফুল দিই তাহলে পার্থক্য থাকলো কোথায়? আমার ইসলাম গ্রহণ করার লাভ কি হবে? বাস্তব না অবাস্তব? বাস্তব। তো ভাইরা আমার কথা হচ্ছে যে মানুষ এইভাবে চলে যাচ্ছে, হিন্দু আর মুসলিম আমরা এমন ভাবে মিশে গেছি যে কোন পার্থক্য আমাদের তাদের মধ্যে নেই। আল্লাহর জমিনে যা কিছু আছে মানুষ আর জিন ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে তারা চিনে না, আল্লাহ ছাড়া কারো পূজা তারা করে না, সকলে নিজের নিজের ভাষায় শুধু তৌহিদেরই গান গায়। এই মানুষ আর জিন হয়েছে এমন বোকা মানুষ, এরা বুদ্ধিতে চাঁদে চলে গেল, সফরে চলে গেল, কতই কি করলো, আল্লাহর জমিনের সমস্ত সৃষ্টিকে নিজের বুদ্ধি তারা আয়ত্ত করে ফেললো, কিন্তু আল্লাহকে চিনতে পারলো না। দিনের ব্যাপারে এত বোকা, যে যা বলে তাই মেনে নেয়, যে তাবিজটা সেই তাবিজে গ্রহণ করে নেয়, যে যা বলে সব স্বীকার করে নেয়, সব দিক দিয়ে এদের বুদ্ধি আছে, কিন্তু দিনের ব্যাপারে বুদ্ধি নেয় বলে কে জানে, হতেও পারে, বলা যায় না। বাবাদের নামে এসব বরাবর কথা বলা ঠিক নয়, ঘাটটা বেঁকাই দিবে। আছে না নাই? আল্লাহু আকবার। যত আস্তানা যত পিত্তরা তারতলা দেখবেন বাসের লাইনে বেশি। কেন? বাসের ড্রাইভার বেশি ভয় পায়, ট্রেনের লাইনে খুব কম, কারণ ট্রেন তো আর থামবে না, ট্রেন তো থামবে না, কিন্তু বাসের লাইনে বেশি। অতএব যদি কোনো আস্তানা দেখে ড্রাইভার তো থামবে, কেন? ওর ভয় আছে, কি জানি আবার বাস উল্টাই দেয় না কিনা। এই যে মানুষের দুর্বলতা। ইমান না থাকলে শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে, মজবুত ইমান থাকলে শয়তান এগুলো সুযোগ কোনোদিন পায় না। আল্লাহ আকবার। এরা কি করতে পারে? এরা বলে বাস উল্টাই দিবে। তো ভয়, এরকম ভয় করা শিরিক। মনে রাখবেন, ভয় একটা প্রাকৃতিক ভয়, যেমন বাঘকে দেখে ভয় করা, সাপকে দেখে ভয় করা, আরো যেগুলো জিনিস আছে প্রাকৃতিক ভয়, এগুলি জন্মগত ভয়। বাঘ দেখলেই ভয় আসবে, সাপ দেখলেই ভয় আসবে, এই ভয়ের জন্য কোনো অপরাধ নয়। এর জন্য আল্লাহ কিছুই আমাদেরকে করবে যে তুই বাঘে কেন ভয় করলে, তুই সাপকে কেন ভয় করলে। এ ভয় হবে প্রাকৃতিক ভয়, কিন্তু যে ভয় প্রাকৃতিক নয়, জন্মগত, মানে আমার জন্মানো ভয়, আমার সৃষ্টি ভয়। এই যে গাড়ি উল্টাই দিবে, বাবা কি জানি কি করতে পারে না, বলা যায় না। এই যে বলা যায় না, এই দুর্বলতা নিয়েই শয়তান আমাদের সব সর্বনাশ করে ফেলেছে। যে কি জানি কার মধ্যে কি আছে। এক সাহেব এখন চলে গেছে তার বিবিকে নিয়ে, MBBS ডাক্তার, নিজের বিবিকে নিয়ে এক ন্যাংটা পীরের মাজারে গেছে। কোথায়? ন্যাংটা পীরের মাজারে গেছে। সব বাদ দিয়ে ন্যাংটা পীর, MBBS ডাক্তার, বিবিও ডাক্তার, সেও ডাক্তার। তারপরে বিবি তো বাবা জিন্দিগিতে এরকম ন্যাংটা পীর ডাকে নাই। আল্লাহু আকবার। ন্যাংটা পীর সব একবারে পরিষ্কার ন্যাংটা, এরকম পীরের বাবারে গেছে। নিয়ে বলছে তুমি কোথায় আসছো গো? এই ন্যাংটা, এই ব্ল্যাংটা বাবার কাছে? হ্যাঁ, বিবি তো জীবনে দেখেনি, ন্যাংটা বাবার কাছে। এই খবরদার এরকম কথা বলো না, বলা যায় না কার মধ্যে কি আছে। আরে কার মধ্যে আবার কি থাকবে? ওর মধ্যে যা ছিল সেটাই তো বেরিয়ে আছে, থাকবে আবার কি? এরকম ন্যাংটা পীর। তুমি MBBS ডাক্তার হয়তো তোমার বাপ টাকা খরচা করে তোমাকে পড়াইছে, তোমাকে এই পড়াইছে, এত বিদ্যা বুদ্ধি, মানুষের চিকিৎসা করো, অপারেশন করো, এত বড় ডাক্তার, এই ন্যাংটা পীরের বাবারা আসছো, তা বলছে বলা যায় না কার মধ্যে কি আছে। এই যে একটা দুর্বলতা, বলা যায় না কার মধ্যে কি আছে। আর কার মধ্যে আবার কি থাকবে? আল্লাহর জমিনে কারো কিছু পাওয়ার নাই, আল্লাহ ছাড়া কারো কিছু পাওয়ার নাই। ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা করবেন। নবীকে আমার একদিকে রাখবেন, তার জীবনটা ভালো করে পড়বেন, আর মনে করে বলবেন নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর থেকে পাওয়ারফুল মানুষ দুনিয়াতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। অতএব এই নবীর দ্বারাই যদি এই কাজ না হয়, এদের দ্বারাই কোনোদিন হওয়া সম্ভব নয়। আমার নবী মরুর পূর্বে বলে গেছিলেন ফাতেমাকে, যে ফাতেমা তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে যাও, চেয়ে নাও, লা আগনি আনকা মিনাল্লাহি শাইয়া, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার কিছুই করতে। খবরদার ফাতেমা, এটা কথা মনে করো না যে আমি আমার বাবার, আমার শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নবী, এই নবীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাব। খবরদার এরকম ভুল ধারণা নিয়ে যাবে না। তোমাকে বাঁচতে তোমার আমল দিয়ে বাঁচতে হবে, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এই কথাগুলি মনে রাখবেন, এই জিনিসগুলি সামনে রাখবেন, নবীর জীবনটা সামনে রেখে খালি দেখবেন, তাহলে আপনারা আমার নিজের ফায়সা নিজেই করতে পারবো। যে কাজ নবী করতে পারেন সে কাজ খবরদার এই সমস্ত ভণ্ডরা করতে পারে না। এরা ভণ্ড, বদমাশ, শয়তান, এগুলিকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।